গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। আজ কিন্তু ওয়েদার খুব একটা ভালো না, সকাল থেকে অন্ধকার বৃষ্টি বৃষ্টি ভাব। আর যে ভাই বোন এখানে খেলা শুরু করেছে, একটু পড়াশোনা করলো, খেলো, কেক খেলো, তো ওই যে খেলা শুরু করেছে। তখন আমি এখন আবার ওদের জন্য খাবার বানাই, একটু গরম জল করবো, নাহলে গুবলু আবার মানে গুডলির ঠান্ডা জল খেলে ঠান্ডা লেগে যায়। এই জন্য গরম করবো জলে। স্লাইস নিয়ে এলাম দোকান থেকে, ডিম নিয়ে এলাম, বাটার তো আছে, সেদিনের নান বানিয়েছিল তো বাটার আছে, সেদিনকার বড় বাটার এনেছিলাম তো অর্ধেকটাই আছে। তো ওই এখন ডিম টোস্ট বানিয়ে দেবো। আর হচ্ছে তারপরে দেখি ভাতটা তো মা বসাবে না কি রান্না। সকালবেলা সবজি টবজি কাটাও হয়ে গেছে, বাঁধাকপি ঘন্টা হবে। আছে দুধ, সকালবেলা মা চা বানিয়েছিল, মা খেয়েছে চা বানিয়ে, আর বাকিটা আমার জন্য আছে আর কি। তো ওই চাটাকে গরম করে নিই, পরে গরম জলটাই করি। আবার মুসুর ডালও নিয়ে এলাম, 250 মুসুর ডাল, 30 টাকা। খুব একটা মুসুর ডালগুলো ভালো না, বড় বড় দানা। আরেকটা আছে ছোটো একদম মুসুর ডাল, ওই মুসুর ডালটা খুব ভালো, তাড়াতাড়ি গলেও যায়। ডিম একটা ছিল, ওই যে একটা ডিমের তার হবে না, পরে আবার 4টা ডিম নিয়ে এলাম। ডিমেরও খুব দাম, 4টা ডিম কত নিল, 30 টাকা। যাই হোক করি আগে। কয় কি তুমি গরম জল করছো, আমাকে ঠান্ডা জল দাও। এটা ওরকমই কি বুদ্ধি। আর হাঁটতে অসুবিধা হয় না। হবে না তো, আরেকটাও যেটা রেখেছিলাম ওটা ওইসব করলাম, 2 প্যাকেটই বানাবো, একটাতে বলে হবে না ওদের। ভাজা দেখতে পাচ্ছ, আমরা এত ভালো করে বানাতে পারি না, ভাই যেরকম সেরকম বানিয়েছি। এই তো ডিম টোস্ট, উপরে যেগুলো সব বাটার দিয়েছি, বুঝছো, জানি না কেমন হয়েছে খেতে। আবার কি যেরকম হয় আর কি ওরকমই হবে। এর আগের দিনে তো বানিয়ে খেয়েছি, তো দিই ওদেরকে, ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। বেটির যাও যাও, দিয়ে দিচ্ছি, যাও মার সাথে খাও। বাবা তুই বস, এখানে বস, আমি দিচ্ছি তোকে বাটিতে। হ্যাঁ পেস্টের সাথে সকাল সকাল ঝাল টাল ভালো লাগে না। তিনটা না 2টা দিয়ে ভাবছি, 3টা রেখে দিলাম, সকালে খাইতে হবে, কালকে সকালে আবার বাটার দিচ্ছি, আবার ডিম টিম এত দেওয়া যায় নাকি। কান্না করে না, ঘরের কাজগুলো সারি, মিটিং আছে আজকে, আবার গ্রুপের যেতে হবে। দুটো তো বেরছে না, এই যে একটা। কালকে আমরা 3জন এখানে ছিলাম, আমি, রাজকুমারী, গুবলু এখানে ছিলাম এই বিছানাতে, আর এখানে ওরা মায় বেটি ছিল 2জন। হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1টা। মা ওই যে রান্না করছে, মা বাসি ভাত খাচ্ছে, বেগুন পুড়ে দিলাম একটা, বাসি ভাত খাচ্ছে। আর যে এই খড়িগুলো কিনে আনলো, অল্প অল্প নিচ্ছে, আমিও নিবো। এখন কাপড়গুলো ভিজালাম। কত 500 টাকার খড়ি না, 500 টাকার খড়ি এখানে মিল থেকে কিনে আনলো। বললাম না রান্না করার খড়ি নেই, গ্যাসও সেরকম নেই, কবে যে শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছ, এগুলো আবার কাটতে হবে, মানে মোটা মোটা, ওনার মুখ দিয়ে খড়ি একটাও ঢুকবে না, এগুলো একটা। এই দেখো কত বড় বড়, এগুলো যে কাটতে হবে। খড়ির কি দাম বাপরে, 5 টাকা কিলো না, কত বললো, 8 টাকা কিলো। খড়িগুলো নিয়ে আবার স্নান করবো। হ্যাঁ আর একটা চকলেট নিয়ে আসবে, তুমি খেলো। হ্যাঁ ধান্দা দেখছি একটা। রাত্রেবেলা মাছ হবে,
মাছ নিয়ে এলো। বেশি আইটেম করবো না রাতে, তেলটা আর মাছের ঝোল, মাথাটা আর বেশি ভালোও লাগে না রে মাছ। কয়টা মাথা? একটাই। কালকে বাঁধাকপি দিয়ে অল্প হলেও ভালো লাগবে সেন্টের জন্য না। সেন্ট কাপড়গুলো তখন গোছাচ্ছিলাম আর যে চলে এলাম, ডাকলো প্যান্ট যে এদিকে কাপড় টাপড় চেঞ্জ করে দিলাম, এখন আবার গুছাবো। সন্ধ্যাও হয়ে যাচ্ছে। মা গেল একটু মার্কেটে জেরক্সের দোকানে, জেরক্স করতে গেছে। এখানেও সামনে দোকান আছে কিন্তু খুব না, জেরক্সের খুব দাম নেয়। একটা পেজ জেরক্স করতে নেয় 4 টাকা করে একটা পেজ। তো মার্কেটে গেলে 3 টাকার মধ্যে হয়ে যায়, অনেকগুলোই করবে আর ছবিও তুলবে। এখানে সব কিছুরই দাম বেশি, মানে আমাদের বাড়ির পাশে যে দোকানটা আছে ওটার, এই জন্য হলো মার্কেটে যাও, এখান থেকে করে নিয়ে আসো। তো সন্ধ্যা হয়ে গেল, ও তো সন্ধ্যা দিতে হবে। তো ওকে বললাম তুই মাছটা বাছ, কারণ আমি যদি মাছ টাছ ধরি আবার সন্ধ্যা দিতে যাব, আবার সেই ঝামেলা আর কি। কাপড় তো ছাড়তে হবে এমনি অমনি, কিন্তু তখন গায়ের থেকে না মানে একটা গন্ধ বেরোবে, অ্যাশটা ভালো লাগে না। তখন তুই মাছটা বাছ, আমি কাপড়গুলো গুছাই। এই দুজনকে নিয়ে তো আমরা পাগলা হয়ে গেলাম, মানে যা ইচ্ছে তাই দুজন। এই যে পড়ে যাবা। তুমি কি ওকে না, তুমি খুলে নিও না, এদিকে আসো, পড়ে যাবা কেন? গাড়ি কি হলো এখন? হ্যাঁ যা ইচ্ছে তাই। এই দেখো দাও বুনুকে দাও, দাও বাবা, দাও বুনুকে দাও।